আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সূরা ইখলাস পড়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে মাটিকে স্বর্ণ বানাতেন, বিসমিল্লাহ শরীফ পড়ে পানি থেকে বিরানি বানাতেন, সেই ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। সাথে সাথে অতি দরিদ্র সাহাবী 1 মিনিটের মধ্যে সূরা ইখলাসের বরকতে কিভাবে কোটিপতি হয়ে গেলেন, সেই ঘটনাও বাইহাকি শরীফের হাদিসের আলোকে জানাব। আশা করি আজকের আলোচনাটি আপনাদের কাছে খুবই পছন্দ হবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একজন ভালো শিক্ষক ছিলেন। তিনি তার ছাত্রদেরকে পড়া শুরু করার আগে বলতেন পানি আনতে। তিনি বড় ডেকসির ভিতর বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়ে পানি ঢালতেন আর উপর থেকে তা ঢেকে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দিতেন। যখন দুপুর 12টায় পড়া শেষ হতো বলতেন এবার ঢাকনা খোলো। ছাত্ররা ঢাকনা খুলে দেখত ডেকসির ভিতর গোশত পোলাও তৈরি হয়ে আছে, খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ। এক ছাত্র মুজাদ্দিদ আল-ফিসানির এমন কারামত দেখে বাড়ি গেল, মাকে বলল, মা আজ তুমি রান্না করিও না, আমি রান্না করব। সে বড় একটি পাতিলে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়ে পানি দিল, উপর থেকে ঢাকনা দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দিল। কয়েক ঘন্টা পর ঢাকনা খুলে দেখলো পাতিলে পানি ছাড়া আর কিছুই নেই। ছাত্রটি মুজাদ্দিদ সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর, আমি আপনার মতো পোলাও রান্না করার চেষ্টা করেছি কিন্তু কিছুই হলো না। মুজাদ্দিদ সাহেব তাকে বলল, তুমি পানি আনো। সে পানি আনলো। মুজাদ্দিদ সাহেব কয়েকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়ে ডেকসিতে পানি দিলেন, ডেকসির নিচে আগুন জ্বালালেন আর ছাত্রটিকে বললেন ডেকসির পাশে দাঁড়িয়ে থাকো। 10-15 মিনিট মাত্র দাঁড়ালো, এরপরেই বললেন এবার ঢাকনা খোলো। ছাত্রটি ডেকসির ঢাকনা খুলে দেখে তাতে সুস্বাদু পোলাও তৈরি হয়ে গেছে। তখন হযরত বললেন সূরা ইখলাস পড়লে হবে না, সূরা ইখলাস পড়ার জন্য শেখ আহমদের মতো মুখও লাগবে। মুজাদ্দিদ আল-ফিসানি বলতেন, আমি সেই সব মুমিনের ব্যাপারে হতাশ যারা সূরা ইখলাস পাঠ করে আর তার হাতের মাটির ঢিলা স্বর্ণে পরিণত হয় না। ছোট সূরাটি কোরআনের 1/3, যাতে তৌহিদের মাসালা পরিপূর্ণভাবে বর্ণনা করা হয়েছে। যে সাহাবী প্রতি নামাজে এই সূরাটি পাঠ করত তাকে বলা হয়েছে এর প্রতি ভালোবাসার ফলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এক বেদুইন হুজুরের কাছে আসলেন আর বললেন আমাকে ওহী শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ইখলাস শোনালেন। তখন সেই বেদুইন স্লোগান দিতে লাগলেন, নারা দিতে লাগলেন, নি'মাল ইলাহু ইলাহুনা ইউকবালুল ইয়াসিরা ওয়া ইউতাল জাজিলা। নি'মাল ইলাহু ইলাহুনা ইউকবালুল ইয়াসিরা ওয়া ইউতাল জাজিলা। অর্থাৎ আমাদের প্রভু একমাত্র প্রভু, তিনি কত বড় নিয়ামত আমাদেরকে দেন, তিনি সামান্যতম আমলও কবুল করেন আর তার বদলা খুব বেশি তিনি দান করেন। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই বেদুইন সূরা ইখলাসের ব্যাপারে যা ভাবছে, অর্থাৎ সূরা ইখলাসের ব্যাপারে তার যে বিশ্বাস আকীদা, তোমরাও কি সেই রকম সূরা ইখলাসকে বিশ্বাস করো, সূরা ইখলাসের ব্যাপারে ভাবছো? মূলত বেদুইনের কথায় প্রিয় নবীজি খুব খুশি হলেন, আল্লাহ তাআলাও খুশি হয়েছেন এই বেদুইনের কথাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে বললেন, তোমার কাছে কি টাকা পয়সা ধন সম্পদ আছে? সে বলল, বনু সালিম পুত্রে আমার চেয়ে গরীব আর কেহ নাই। নবীজি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা তাকে দাও, দান করো। সাহাবীরা তারা ততক্ষণ দিলেন যতক্ষণ সে সন্তুষ্ট না হয়। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি ওটনি আছে যা কয়েকদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। আমি এই বেদুইনকে সূরা ইখলাসের সম্মানে আমার সেই ওটনিটি উপহার দিতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই দাও, কারণ আমার কাছে এই মুহূর্তে জিব্রাইল এসেছে আর জিব্রাইল বলছেন এই বেদুইনকে আব্দুর রহমান বিন আউফ উটনি উপহার দিচ্ছে, তার একটি উটনির বদলায় জান্নাতে তার জন্য ৮৭,০০০ উটনি সাজানো হচ্ছে। সুবহানাল্লাহ। সে বেদুইন আব্দুর রহমানের উটনি নিয়ে বের হলেন আর সকল সাহাবী তার জন্য একটি করে উটনি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলেন। সে বেদুইন মদিনা থেকে বের হতে হতে তার কাছে ১,০০০-এর মতো উট জমা হয়ে গেল।
সে বেদুইন মূলত সূরা ইখলাস শুনে বলেছিল আল্লাহ কম গ্রহণ করেন আর বদলায় অনেক বেশি দান করেন। আর তার সে কথায় আল্লাহ এমন খুশি হলেন, বলে যে বেদুইন কিছুক্ষণ আগেও সবচেয়ে দরিদ্র ছিল, তার গোত্রের দরিদ্র মানুষ, সে এখন 1000 উটের মালিক হয়ে গেল। অর্থাৎ তখনকার 1000 উট মানে কোটি টাকার সম্পদ, অর্থাৎ সে কোটিপতি হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা ইখলাস দারিদ্রতা দূর করে দেয়। হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমরা তাবুক যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একদিন সূর্য খুব কিরণের সাথে উদিত হলো। এর আগে আমরা কখনো সূর্যের এমন কিরণ, এমন তাপ দেখিনি। কিছু সময় পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, জিবরাইল, যেভাবে আজ সূর্য প্রচন্ড কিরণের সাথে উদিত হয়েছে, এর পূর্বে সূর্যের এমন কিরণ দেখিনি। জিবরাইল ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া মদিনায়ে মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার জানাজায় 70,000 ফেরেশতা নাজিল করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তার এই মর্যাদা কিভাবে অর্জিত হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমালেন, সে দিন রাত চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করত। এটা তারই পুরস্কার। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, কুরাইশরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আপনার রবের বংশ পরিচয় আমাদেরকে বলুন। এর জবাবে এই সূরাটি নাজিল হয়েছে। আবার আরেক riwayate আছে, খাইবরের কিছু ইহুদি হুজুরের খেদমতে হাজির হয়েছে আর বলেন, হে আবুল কাসেম, আল্লাহ তাআলা ফেরেশতাকে নূর, আদমকে মাটি, ইবলিশকে অগ্নিশিখা দিয়ে, আসমানকে ধোঁয়া আর পানিকে ফেনা থেকে বানিয়েছেন। এখন আপনি আমাদেরকে আপনার রবের ব্যাপারে বলুন, আপনার রব কিসের তৈরি? আপনার রব কি সোনার নাকি তামার নাকি লোহার? তিনি কি খাওয়া দাওয়া করেন? তিনি কার ওয়ারিস? তারপরে তার ওয়ারিস কে হবে? এদের এসব কথার ফলে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। রিওয়ায়াত দ্বারা বোঝা যায়, বিভিন্ন সময় মক্কা মদিনার বিভিন্ন লোক এই প্রশ্ন তুলেছেন আর তাদের প্রশ্নের জবাবে এই সূরাটি বারবার পেশ করা হয়েছে। কোরআনে পাকের এটা মুজিজা যে এটা মানুষের প্রশ্নের শুধু জবাবই দেয়নি, বরং জবাব দ্বারা সমালোচকদের মুখে তালা লাগিয়ে দিয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত ইসলামের দুশমনেরা এই ব্যাপারে দ্বিতীয়বার প্রশ্ন তুলতে না পারে। যদিও প্রশ্ন তোলে তাহলে ঈমানদারগণ যেন কোরআনে পাক থেকে জবাব দিতে পারে। কোরআনে পাকে আল্লাহ পাকের আজমতকে পরিষ্কারভাবে বয়ান করা হয়েছে। তিনি কুল কায়নাতের রব আর কেহ তার রুবুবিয়তের অংশীদার নাই। এই সূরার অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস তেলাওয়াত করতে শুনেন, তখন নবীজি ফরমালেন, ওয়াজিব হয়ে গেছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তিনি আরো ফরমান, যে ব্যক্তি এই সূরা 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি অনেক মহল তৈরি করে নিতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও বেশি এবং এর চেয়েও ভালো কিছু দিতে সক্ষম। প্রিয় বন্ধুরা, উলামায়ে কেরাম এই সূরার অনেক ফজিলত লিখেছেন। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহুর বাণী হলো, যে ব্যক্তি এই সূরাটি সূর্য উদিত হওয়ার আগে 4 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, ইনশাআল্লাহ তার যতই প্রয়োজন হবে, যত দোয়া, সব দোয়া আল্লাহ কবুল করবেন, সব প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।
প্রতিদিন সূরা ইখলাস ওযু সহকারে 200 বার পাঠ করলে উলামায়ে কিরাম এর 9টি উপকারিতা লিখেছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা 300 গজবের দরজা বন্ধ করে দেন, যেমন শত্রুতা, ফিতনা, অসন্তুষ্টি ইত্যাদি। আপনারা জানেন যখন আল্লাহ তাআলা মানুষের উপর নারাজ হয় তখন তিনি মানুষ থেকে নিয়ামত সমূহ ছিনিয়ে নেন, আর যখন আল্লাহ রাজি হয়ে যান তখন গজবের দরজা বন্ধ করে দেন। নাম্বার 2, 200 বার সূরা ইখলাস পাঠকারীর উপর আল্লাহ তাআলার 300 রহমতের দরজা খুলে দিবেন। নাম্বার 3, তার জন্য 300 রিজিকের দরজা খুলে দিবেন। আজকাল প্রায় সকলেই রিজিকের পেরেশানি, রুজি রোজগারের পেরেশানি, চাকরির পেরেশানিতে মুবতলা। সেজন্য প্রতিদিন ওযু সহকারে 200 বার সূরা ইখলাস পড়বেন। আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিক দান করবেন। আমাদের ধারণা নাই যে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন। নাম্বার 4, আল্লাহ এই সূরা পাঠকারীকে অফুরন্ত জ্ঞান দান করবেন, ধৈর্য এবং বুঝ ব্যবস্থা দিবেন। সেজন্য যারা ছাত্র এবং শিক্ষক আছেন তাদের জন্য এই সূরা ইখলাসের ওজিফা অনেক জবরদস্ত ওজিফা। নাম্বার 5, 66 বার কোরআন পড়ার সওয়াব হাসিল হবে। নাম্বার 6, 50 বছরের গুনাহ মাফ হবে। নাম্বার 7, আল্লাহ তাআলা জান্নাতে মহল দান করবেন, প্রতিটি মহলের 70,000 দরজা হবে। নাম্বার 8, 2000 রাকাত নফল নামাজের সওয়াব হবে। নাম্বার 9, যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় ফেরেশতারা নাজিল হবে। বন্ধুরা, এই উপকারিতাগুলি উলামায়ে কিরাম এই ওজিফার ব্যাপারে প্রকাশ করেছেন। এর আরো অনেক ফায়দা আছে যা গোপন আছে, একমাত্র আল্লাহ তাআলা সেগুলি জানেন। সেজন্য এই ওজিফা অবশ্যই পালন করবেন। এছাড়া যাদের সন্তান হয় না বা সন্তান হয়ে মারা যায় তাদের উচিত সে দিনে 10 দিন পর্যন্ত দিনে 20 বার করে এই সূরা ইখলাস পড়ে পানিতে ফুঁক দিয়ে সে নিজেও পান করবে, তার স্ত্রীকেও পান করাবে। আল্লাহর হুকুমে গর্ভ নষ্ট হবে না, আর যে সন্তান জন্ম হবে সে খুবই নেককার ফরমাবরদার হবে। আর যে ব্যক্তির দোয়া কবুল হয় না তার উচিত এশার নামাজের পর নিজের জায়গায় বসে কারো সাথে কথা না বলে 11 বার সূরা ইখলাস পড়বে। 11 বার পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ তার সকল হাজত, সকল দোয়া কবুল হবে। যাদের কাজ আটকে আছে, সহজে সমাধান হচ্ছে না, তার উচিত আসরের নামাজের পর 33 বার সূরা ইখলাস পড়বে। প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে পড়বে। আগে পরে 3 বার দরুদ শরীফ পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ তার সেই কাজ, আটকে থাকা কাজ সফলভাবে সমাধান হবে। একবার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে কোনো এক যুদ্ধে নেতা নিযুক্ত করে পাঠান। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা এবং অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এর কারণ জিজ্ঞেস করেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পায়, তাই এই সূরাকে আমি ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসেন। সূরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। প্রিয় বন্ধুরা, সূরা ইখলাস 4 আয়াত, 15টি কলমা এবং 47 হরফ দ্বারা গঠিত একটি ছোট্ট সূরা, যা আল্লাহ তাআলার জাত ও সিফত বোঝানোর জন্য নাজিল হয়েছে। এই সূরাতে আল্লাহর একত্ববাদকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বয়ান করা হয়েছে। সেজন্য এই সূরাকে সূরা ইখলাস বলা হয়। ইখলাস অর্থ হলো গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। যদিও সূরাটি খুব ছোট, কিন্তু অর্থ ও মর্যাদার দিক দিয়ে অনেক বড়। জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ে আপনি এই সূরাটি 3 বার, 5 বার বা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। অর্থাৎ আপনি এই সূরাটির আমল কেন করতেছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে এই সূরাটি আমল করতেছেন, সেই উদ্দেশ্যে আপনি আপনার মাথায় রাখবেন। ধরুন আপনি কোনো ঋণ থেকে মুক্তির জন্য
আমলটি করতে চান, তাহলে সে উদ্দেশ্যটি স্মরণে নিয়ে সূরা ইখলাস 3 বার 5 বার বা 10 বার শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যে এই আমলটি করবেন। এরপর দোয়া করবেন আল্লাহর কাছে যেন আপনার সে উদ্দেশ্য পূরণ হয়। ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফল পাবেন। তাছাড়া সূরা ইখলাসের দ্বারা কোটি কোটি নেকি হাসিল করারও চমৎকার উপায় আছে। তা হলো, যারা কবর জিয়ারত করে কবরস্থানে যদি 11 বার সূরা ইখলাস পাঠ করে সমস্ত কবরবাসীর উপর সওয়াব পৌঁছানো হয়, তাহলে যতজন কবরবাসীকে সে সওয়াব পৌঁছাবে ততগুলি সওয়াব সে নিজেও পাবে। এখন কেহ যদি পৃথিবীর সকল মৃত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে ঈদম এখন পর্যন্ত যে কোটি কোটি মুসলমান নর নারী আছে তাদের রুহে সওয়াব পৌঁছায়, তাহলে সে সেই পরিমাণ সওয়াব নিজেও পাবে। তাছাড়া ফজরের নামাজের পর 3 বার, জোহর, আসর এবং এশারের নামাজের পর 1 বার এবং মাগরিবের পর 3 বার এবং সবশেষ রাতে শুবার সময় 3 বার, মোট 12 বার একদিনে সূরা ইখলাস পড়ার হাদিস শরীফে নির্দেশ পাওয়া যায়। অর্থাৎ সারা দিনে মিলে মোট 12 বার সূরা ইখলাস পড়ার নির্দেশ হাদিস শরীফ থেকে পাওয়া যায়। তাছাড়া যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, তাহলে 41 বার সূরা ইখলাস পাঠ করে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর ফুঁক দিয়ে তা উভয়কে, স্বামী স্ত্রী উভয়কে যদি খাওয়ানো হয়, তাহলে ভালো উপকার পাওয়া যায়। এবার আসুন সূরাটি আমরা উচ্চারণ, বাংলা উচ্চারণ অর্থ দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা উচ্চারণ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাখরাজ সহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেওয়া জরুরি। এর অর্থ হলো, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। খুব ছোট সূরা, কিন্তু এর মাঝে আল্লাহ তাআলা অফুরন্ত ফজিলত ও বরকত দিয়ে রেখেছেন, যার মাধ্যমে আমরা প্রতিদিন উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন এই সূরাটি বেশি বেশি পড়ার এবং এই সূরাকে মহব্বত করার মাধ্যমে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন।